তো অবশেষে জিতের খাকি চ্যাপ্টার 2-তে অভিনয় করতে দেখা যায় সুমিত গাঙ্গুলিকে। তো সুমিত গাঙ্গুলিকে যখন প্রশ্ন করা হয় যে আপনি তো অনেকদিন পর কাম ব্যাক করছেন, তাও আবার বড় সুপারস্টারের হাত ধরে, যেটি জিতের হাত ধরে। জিত একটি ওয়েব সিরিজের শুটিংয়ে ব্যস্ত আছে, তো আপনি কী হিসেবে থাকছেন? তখন তিনি বলে আমি ভিলেন হিসেবে থাকছি। তো অনেকদিন পর আবারও ফিরলাম, যেটি জিতের হাত ধরে, জিতের বড় বাজেটের মুভি দিয়ে শুরু হচ্ছে আমার জার্নি। তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনো সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও। তো সুমিত গাঙ্গুলিকে যখন প্রশ্ন করা হয় যে আপনি তো জিতের হাত ধরে আবার নতুন পর্দায় আসতে চলেছেন, তো সুমিত গাঙ্গুলি বলে হ্যাঁ, এটাই হচ্ছে আমার বড় বাজেটের মুভির কাম ব্যাক করতে চলেছি আবারও। যদি এই মুভিটি সাকসেসফুল হয় তাহলে বাকি যে বড় বড় মুভিটি করবে সেখানে আমি ভিলেন হিসেবে থাকবো এবং অন্য বিষয় হিসেবে আমি কাজ করব। তো তাকে প্রশ্ন করা হয় যে জিতের এই খাকি চ্যাপ্টার 2, যেটি আমরা জানি ডিসেম্বরে একটি পুজোয় রিলিজ হবে সেই মুভি, তো সেই মুভিতে কেমন কাজ করছেন, কেমন হবে এই মুভি। তো তখন তিনি বলে যে এই জিতের এই কাম ব্যাক মুভি যেটি বেঙ্গল চ্যাপ্টার 2, সেই মুভিতে প্রচুর ভিলেন আছে এবং প্রচুর ভিলেন, তো সেখানে সবাই ভিলেন হিসেবে কাজ করছে। তো জিতের এটি হচ্ছে হাইস্ট মুভি, যেটি 6 কোটি টাকা বাজেটের মুভি। সেখানে প্রসেনজিৎকেও আমরা পাবো এবং আপনারা পাবেন, যারা ভক্ত আছেন তারাও পাবেন। তো বলা হয় যে ভরপুর অ্যাকশনে ভরপুর থাকবে। জিতকে আমরা নতুন পুলিশ অফিসার হিসাবে দেখতে পাবো এবং জিতকে পুলিশ অফিসার হিসাবে কাজ করতে দেখা যায় এবং শুটিংয়ে খুব ব্যস্ত আছে জিতে। তো অবশেষে ভালোই লাগছে যে আমরা আবারও বড় পর্দা হিসাবে দুজনকে দেখতে পাবো, প্রসেনজিৎকে এবং জিতকে। তো তাদের একসাথে দেখার জন্য আপনারা কত এক্সাইটেড তা কমেন্টে জানিয়ে দিন। তো তিনি বলে যে অ্যাকশনে ভরপুর, প্রচুর অ্যাকশন হবে সেই মুভি। যেখানে জিত থাকবে সেখানে অ্যাকশন হবে না, এটা কোনো কথা হয় না। তো অনেক দিন পর আমিও আছি, তো আপনারা সেই মুভি রিলিজ দেওয়ার পর আপনারা হলে গিয়ে দেখবেন। তো এখন প্রচুর ব্যস্ত এবং ইন্ডিয়া এবং কলকাতা দুই জায়গাতে মিলে এটি প্রচুর শুটিং করা হচ্ছে। তো শুটিং প্রায় শেষের দিকে চলেছে, অর্ধেক কাজ শেষ শুটিংয়ের। তো এটি প্রচুর অ্যাকশনে ভরপুর হতে চলেছে জিতের এবং প্রসেনজিতের এই মুভি। তো আমি যেখানে শুটিং করছি সেখানে শুধু ভিলেন আর ভিলেন, তো অনেক ফাইট হয়। তো জিত নতুন একটি কাম ব্যাক শুরু হতে চলেছে, তাকে আমরাও দেখতে পাইনি, যে একটি প্রায় 3 থেকে 4 বছরের মতো পুলিশ অফিসার হিসেবে আমরা দেখতে পাইনি। তো এখন আমরা জিতকে নতুন পুলিশ অফিসার হিসেবে দেখতে পারবো। তো তাকে যখন আরেকটি প্রশ্ন করা হয় তো এটি টিজার কখন আর পর বলে সব আসবে জ্বর হয়ে। তো দেখতেই তো পাচ্ছেন তিনি কতটা এক্সাইটেড হয়ে বলল যে জিতে যখন আসলে, তো আমরা জানি জিত দর্শকদেরকে নতুন কিছু আপডেট দেওয়ার জন্য অপেক্ষায় থাকে, তখন তিনি কোনো গরম হিসাবে করে না, যা করে ঠান্ডা মাথায় সব কিছু গরম হয়ে যায়। তো এটাই হচ্ছে জিতের মেগাস্টারের বড় পাওয়ার। তো এটাই তো অবশেষে খাকি চ্যাপ্টার বেঙ্গল 2 অনেক কিছু হতে চলেছে এবং জ্বর হতে চলেছে। তো এটাই তো এখন জিতের সামনে কোনো বলিউডের মুভি কোনো বাজেট নেই। তো তার মানে জিতের যে খাকি চ্যাপ্টার 2, যেটি সালমান খানের সাথে পাঙ্গা দিতে চলেছে আমাদের এই জিতে। তো অনেক অনেক অভিনন্দন জিতের জন্য, যে আমাদেরকে আবার একটি বাংলা কমার্শিয়াল মুভি আমরা দেখতে পাবো এবং ভক্তরা দেখতে পাবে জিতের। তো এটাই তো খুব ভালো লাগলো তার আপডেটটি পেতে। এবং প্রচুর ইন্ডিয়া এবং কলকাতাতে দুই দেশে মিলেই আর কি অনেক শুটিং করা হচ্ছে, শুটিংটি প্রায় শেষের দিকে হতে চলেছে। তো আপনারা কতটা এক্সাইটেড যে খাকি চ্যাপ্টার 2কে দেখতে পারবেন, জিতের বড় ধামাকা নিয়ে যাচ্ছে এবং জিত আবারও শুরু করবে তার কাম ব্যাক এই বড় বাজেটের মুভি। তো এটাই তো সুমিত গাঙ্গুলি অভিনয় করছে জিতের সাথে এবং সুমিত গাঙ্গুলিকেও আপনারা কতটা দেখার জন্য এক্সাইটেড, তাকে অনেক অভিনন্দন যে এত বছর পর তিনিও কোনো বড় বাজেটের মুভিতে চান্স পাচ্ছে এবং ভিলেন হিসাবে তাকে দেখতে পাবো আমরা। তো এটাই তো আমরা সব সময় আশা করব। তো সামনে বড় জ্বর আছে, যেটি জিতের চ্যাপ্টার 2 নিয়ে জিতকে আমরা পুলিশ অফিসার হিসেবে দেখতে পাবো। তো এটাই তো অনেক অনেক শুভকামনা রইল জিতের জন্য। তো আমরাও চাই তিনি বড় মাসালা মুভি নিয়ে আসুন এবং 100 ভরপুর মুভি, তো সেটাই আমরা দেখার এক্সাইটেড। তো ততক্ষণ আপডেট না পাওয়া পর্যন্ত আপনাদেরকে আমরা কিছু আপডেট দিতে পারবো না। তো এটাই তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিন জিতের এই খাকি চ্যাপ্টার 2 মুভি আপনি দেখার জন্য কতটা এক্সাইটেড তা কমেন্টে জানিয়ে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন, না দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য।